তো হ্যালো মার্কআউট সেমিস্টার স্টুডেন্টস, তোমাদের অনেকেরই হয়তো মানে লাস্ট কিছু সেমিস্টারে পেন্ডিং ব্যাকলগস আছে, সাপ্লি এসেছিল এবং সেই সাপ্লিটা কোনো কারণে ক্লিয়ার হয়নি বা পিপিআর দেওয়ার পরও কিন্তু ব্যাকলগ অ্যাজ ইট ইজ রয়ে গেছে। সেটা ফার্স্ট ইয়ারে হোক, সেকেন্ড ইয়ারে হোক, বা তুমি থার্ড ইয়ার থেকে বিলং করো, বা ফাইনাল ইয়ারের হোক, বা তুমি সাপোজ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামও দেবে। তো একটাই কথা আমি তোমাদের সবাইকে বলতে চাই যে দেখো, যদি তোমার কোনো অড সেমে সাপ্লি আছে, পেন্ডিং ব্যাকলগস আছে, বাট এই মোমেন্টে তোমার কিন্তু বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার ইভেন্ট সেমিস্টারে। কারণ দেখো, ইভেন্ট সেমিস্টারটা তোমার সামনে আছে, মোটামুটি আর 1 মাসের মধ্যে দেখে নিও যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। তো এই মোমেন্টে তুমি ইভেন্ট সেমিস্টারে এক্সাম যেটা আছে সেটা ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে পর দেন পরীক্ষাটা দাও। যা যা তোমার সাবজেক্টস আছে, সাবজেক্টস অনুযায়ী আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি বা পিওয়াইকিউ অ্যানালিসিস বা সাজেশন কিন্তু আনবো খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মধ্যে। বাকি একটাই ব্যাপার বলতে চাই যে অড সেমিস্টারের যে ব্যাকলগের টেনশন তোমার এখন হচ্ছে, সেই টেনশনটা এখন করে কোনো লাভ নেই। আগে ইভেন্ট সেমিস্টারটা ভালোভাবে পার করে নাও, দেন অড সেমিস্টারের কথা ভাববে। কারণ অড সেমিস্টার পাস করার জন্য তোমার কাছে এখন অবধি অনেকটা টাইম আছে, প্রায় 9-10 মাসের মতো টাইম আছে। প্রায় 1 বছর পর দেখবে হয়তো এক্সামটা হচ্ছে, 1 বছরও নয়, 8-9 মাস পর এক্সামটা হচ্ছে, কারণ অড সেম অলরেডি পেরিয়ে গেছে কিছু মাস হলো। আর যারা স্পেশাল সাপ্লিমেন্টারি দেবে তাদের ক্ষেত্রেও সেমি আমার সাজেশন থাকবে, আগে ইভেন্ট সেমটা দিয়ে নাও, দেন মোটামুটি 1 মাসের মতো তো টাইম থাকে, ওই টাইমটাই তুমি স্পেশাল সাপ্লিমেন্টারির জন্য পড়াশোনা করো। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা কোর্সে এনরোল হতে চাইছো, এই কিউআর কোডটা স্ক্যান করো গুগল লেন্স দিয়ে পর এবং কোর্সে এনরোল হয়ে যাও। থ্যাংক ইউ।